আসসালামু আলাইকুম, কিতা করে সকলে ইনশাল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে লই আইলাম একটা নতুন ভিডিও। আর ওই তো হোক্কা আজকে গেছিলাম মুগলা বাজার, লতা আনছি আর ভেন্ডি আনছি আর ইসা মাছও আছে। আর ওই তো হোক্কার লতাগুলো অনেক ফ্রেশ, তাজা তাজা সকলটা। ওই তো হোক্কা ভেন্ডি ও কচুয়া। তো গাইজ আমরা লগে তা হোক্কা আরও দেখাইলাম। ও দোকা গাইজ লগে টাটকা ধনিয়া পাতা আনছি নতুন একেবারে তুলা। আর আরো আছে ওই হোক্কা কোয়েল ফাঁকি, আমি কোয়েল ফাঁকি আনছি, মানে আনছি ফার্স্ট 6টা আনছি আমি। আর 2টা জবকল লাইছি আর 4টা আমি রাখছি অন্য কারণে, আমরা লগে থাকবা আমি দেখাইমু। আর ওই হোক্কা 2টা জবকল লাইছি কই বুনিয়া খাই। তো গাইজ ওই হোক্কা ফ্রেশ তাজা তাজা একেবারে ধনিয়া পাতা, মানে এগুলো আমরা নানা বাড়ির গাছন নাই, এগুলো লেগে আমি বাজার থেকে কিনে আনছি। আর দেখতে পারবো আমরা সিলেটিয়ারা চিনবা বোম্বাই মরিচ, মানে নাগা মরিচ, ওই হোক্কা। তো তার লগে খাইতাম করি আনছি ওই হোক্কা। আমি খাই না, আমার আব্বু আম্মি খাই। আর লাল লালে আর সবুজে একটা আনছি, সুন্দর কালার একটা মিসিং। আর ওই লগে আর একটা আমার আম্মাই দেখাই না। আম্মু তোমার নাগা মরিচ খাইতে কিলা লাগে? ভালো লাগে, খুব স্বাদ লাগে। আমার আব্বুরে যদি আমরা একটা নাগা মরিচ দেন আমার আব্বু খাইলেন, কারণ আমার আব্বু প্রচুর জাল পাগল। তো গাইস চলেন, গাইস ইসা মাছও আছে তার লগে দেখতে পারেন। আমি ইসা প্রচুর লাভ করি, আমরা ঘরের সকলেও খাই ইসা। তো তার লগে আছে। তো গাইস আমরা লগে থাকবা, আমরা দেখাইমু। গাইস লতা রেডি, পেঁয়াজ আর হলুদ দেওয়া হয়ে গেছে আর শুটকি দেওয়া হয়েছে, জাল দিয়ে দেওয়া হয়েছে। শুটকি আর মরিচ দিবা। ইসা নাগামরিচ কাঁচামরিচ সিদ্ধ হওয়া বাদে আমার আম্মুও দিবা। তো আপনারা পুরা রেসিপিটা দেখবা। তো গাইস ইসা আর লতা মজা লাগে, আপনারা সকলে রান্ধিয়া খাইবা একলগে দিয়া। তো গাইস আমরা দেখজো করি, আপনারা আমরা লগে থাকা। ওই হোক্কা গাইস বাকি 4টা কোয়েল ফাঁকি আমি আমার খাসার মাঝে মিনি ফার্ম করে রাখি দিছি। আর ওই হোক্কা ফিট দিছি আর ও ফানি দিছি একটা, তার একটা ফিট। আর দেখতে পারা এগুলো বড় হইব, ডিম পারবো পরে। আর আমি এখানে যে ফ্যান দিলাইছি ওই হোক্কা ফ্যান দিছি, কারণ এরা মানে গরম মাঝে জো করবো এর লাগি আমি দিছি। ও দোকা গাইস আমি ফ্যান দিছি কারণ প্রচুর মানে গরম ফালাইছে। আমি এখন ফ্যানটা বন্ধ করি। আর সকলে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা। আর আমার চ্যানেলটা আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবা। আর আপনারা ভাই বন্ধু যারা আছেন সকলের লগে আর কি চ্যানেলটা জিও করবা। আর ও দেখতে পাররা কোয়েল ফাঁকি 4টাই না ধোকা খাইরা ওই ধোকা। আমি এমনি হঠাৎ রাখছি, কারণ আমার তখন প্লেস নাই বড়, আর লাগে আমি একটা রাখছি। আর বড় পরে যেহেতু আমি মানে বড় একটা খাঁচা কিনবো আরও আমি হারাইমু, আপনার লগে আমি শেয়ার করবো। তো গাইস আমরা এখান থেকে চলে যাই ফ্যানটা ছেড়ে। তো গাইস চলেন। এখানটার মধ্যে আমি পানি রাখছি কারণ এদেরকে দিতে হবে। আর এখানটার মধ্যে আমি কিছু ফিটও রাখছি, দেখেন ফিটগুলো, এগুলো ভাঙা ফিট দেখতে পাচ্ছেন। আর এখানটার মধ্যেও ফিট আছে, এগুলো পরে আমি ইয়ে করবো। এখন এখানে দিয়ে দিছি। গাইস দেখতে পাররা দুমাউরের লত হয়ে গেছে, ওই কা গ্রান বাড়িয়েছে গাইস। দুমা ক্যামেরা তো ইয়ে লাগে গাইস। তো গাইস খেয়ে লতা পছন্দ করেন বা খাই তারা কমেন্টও জানাইবা। আর আমার চ্যানেলটা আপনার ভাই বন্ধু যারা আছেন তারা লগে মানে শেয়ার করে সাবস্ক্রাইব করবা। আর লতার লগে ইসাও দেখা যায় মাঝে মাঝে ও হোক্কা। আর নাগা মরিচ দিয়ে অনেক মজা লাগে, আবার কাঁচা মরিচ দিও। আসসালামু আলাইকুম, কিতা করা সকলে ইনশাল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি।
দেখতে পারা ডিম ছিল ওর আমরা আজকে ডিম বুনো করব আর আলু আছে সিদ্ধ বানি হয়েছে আর ইনো গাইস পেঁয়াজ তারপরে শুকনা মরিচ কাঁচা মরিচ ইনো মিক্স আছে আর ওইগুলো গিয়া ধনিয়া পাতা মানে যে করা হয়েছে মশলা রেডি করা হয়েছে সকলটা মশলা নাই মানে এগুলো দিবা রান্নার সময় আপনারা আমরা লগে থাকবা দেখাই মুখ ও পেঁয়াজ আর এগুলো হইল গিয়া আলু ভর্তা আর ডিমর লাগি দেবইব আর আপনারা লগে থাকবা কিছু শুকনা মরিচ রাখছি আলু ভর্তা মানে শুকনা মরিচ রাখছি আলু ভর্তা দিলে অনেক মজা লাগে আর সাথে কিছু সরিষার তেল দেবইব আপনারা আমরা লগে থাকবা দেখাই তো গাইস আলুগুলা সিদ্ধ হয়ে গেছে একটা দুমা উঠে আমরা সিদ্ধ করাটা তুলতাম পারছি না একটা মিস্টেক হয়ে গেছে মানে আমরা তুললাম মনে ও প্রচুর গরম তো গাইস আমরা এখন তোরা হালকা পানি দিব কারণ প্রচুর গরম ঠান্ডা পানি দিলাম আর ঠান্ডা হওয়ার লাগে আর সিলতেও খুব সহজ হইব ও হক্কা হাতর সাহায্যে সিলা যা একেবারে ও হক্কা তো গাইস আমরা ততক্ষণে আলু সিলি আর আপনারা আমরা লগে থাকবা দেখাইম তো গাইস আমরা এখন ডিম সিদ্ধ হয়ে গেছে আর আমার আব্বু যে একটা জিও নিয়ে এখন অগুন ধরে মাঝখানে দিয়ে জিও কররা মানে খাটোর মশলা ঢোকার লাগে আপনারা আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইব করবা ওই গেছে এই যে মাঝখানে দিই এই যে একটু পানি হয়ে গেছে আর মশলা তো আপনাদের দেখাইছি তো গাইস দেখতে পাররা আলু ছিল আমি একটু আলুটা টেস্ট করি আমার আলু খাইতে ভালো লাগে মজা হয়েছে আমরা আলু চুলানি শেষ ওর আর কিচেন রুমও প্রচুর গরম এর লাগে আমরা আর একটা রুমও আইছি কারণ এগুলা মানে আমরা কোনো হাড়ির মধ্যে রান্না লাগতো না জাস্ট ওগুনটা মানে হাত দিয়ে একটু বাঙ্গা ভরে পেঁয়াজ মশলা দিয়া পালাটিকে জহরি লিবা আর ডিমগুলা বুনা করইব আর প্রচুর গরম গাইজের লাগি ফ্যান চারছি ফ্যানের শব্দে যদি নয় ক্যামেরাত গিয়া সে কিছু মনে করবা না আলহামদুলিল্লাহ গাইস আমরা আলু চুলানি কমপ্লিট হন আমরা সারা সফলতা দিয়া কিল মাখাইলিমু আপনার লগে শেয়ার করমু আপনারা আমরা লগে থাকা তো গাইস দেখতে পাররা আপনারা বলতে পারেন যে আমার আম্মুর হাত এটা আসলে আমার আম্মুর হাত না আমার আব্বু অনেক মজা করে সকল তরকারি আর কিল রান্না করে এই জন্য আমি আমার আব্বুকে সব সময় বলি যে আব্বু তুমি এটা করে দাও ওইটা করে দাও আমার আব্বু কিছুই বলে না বাজারে চলে যায় এবং সকল কিছু নিয়ে এসে উপকরণ এই যে আলু এখন পেঁয়াজটাকে একটু ইয়ে করে ফেলতেছে মানে থেতলা টাইপের করতেছে নরম আর কি তো গায়ের সঙ্গে থাকুন এখন কিছু শুকনো মরিচ দিয়ে দেবো আমার আব্বু কথা বলতেছে আমার মতো আমি গাইজ অনেক সময় স্কুলে পড়ালেখা করতে একটু ব্যস্ত থাকবো আর আমার আব্বু আপনাদের সাথে কিছু শেয়ার করবে
কারণ স্কুলটা খুলে যাচ্ছে, এই জন্য আমার আব্বু মানে আমি তো সকল সময় ব্লগটা আমি মাঝে মাঝে করতে পারবো, কারণ আমার স্কুল যেহেতু বন্ধ থাকবে, আর আমার আব্বু আপনাদের সাথে সব কিছু শেয়ার করবে আর কি। তো গাইস আলহামদুলিল্লাহ আমরা মরিচটা দিয়ে দিছি, অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। তো গাইস সামান্য ধনিয়া পাতা দিলাম আমরা গ্রানের জন্য, ফ্রেশ তাজা ধনিয়া পাতা, আর সামান্য লবণ দেওয়া হইব। ওকে, অনেক ক্রিস্পি লাগে আমার আব্বে বানাইরা। আর তুরা সরিষার তেল দিম, কারণ এসে জেং হয়ে যাব বেশি। এবার পেঁয়াজও আছে আর এবার সরিষার তেলও, অনেক সুন্দর লাগে গাইস। সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, ভাই বন্ধু যারা আছে তাদের সাথে শেয়ার করে আমার চ্যানেলটা দেখবেন, আমি তো এটাই আপনাদের কাছ থেকে আশা করি। তো গাইস আলু ভর্তা দেখতে পাররা, একটা হোটেলটা কি আরও 30 গুণ ভালো আমি কইমু, কারণ সকল তো মানে হোটেলও থাকে বেজাল, আর লোকে সকলটা সুস্বাস্থ্যকর। ও ধক্কা গাইস খুবই সুন্দর লাগে, আর স্মেলটাও দারুণ গাইস। আপনারাও এরকম ট্রাই করবেন বাড়িতে, অনেক ভালো হবে। আর আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা আলু ভর্তা তো দেখালাম বানানো, তো চলেন আমরা মেইন রান্নার কাজে চলে যাই, ডিম বোনার কাজে। আমরা রসুন দিলাইছি ডিম বোনার লাগে। তো গাইস তখন আমরা পেঁয়াজটা দিলাম, আমি বেশি ঝুল পছন্দ করি। তো গাইস যখন আমরা সামান্য মানে লবণ দিয়ে রাখি দিব। তো গাইস আমরা ওখান ডাকি দিলাম সরা দিই, তারপর আমরা সঙ্গে থাকুক। তো গাইস আমরা পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে, আমরা এখন মানে মশলাটা দিলাম, হলুদ, সামান্য জিরা, মিক্সারও দিম, মিক্স মশলা, আর এখন অল্প মরিচ দিম। আমরা এখন মশলা দিয়ে এখন মিক্সারও মিক্স করি লিরা। তো গাইস অনেক স্মেল বারো, সারা ঘর সুগন্ধি লইছে। আর সামান্য পানি দিলে এরাম করা একটু জুল জুল হয়ে গেছে। তো গাইস এখন ফাইনালি আমরা ডিম দিলে এরাম। আমি একটু জুল পছন্দ করি, লাগি জুল আর কি দিছি বেশি। আর আমরা গাছের ফ্রেশ ধনিয়া পাতা হয়ে যায়।
আর আমার চ্যানেলটা আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা। আর ততক্ষণে আমরা ডিম হোক। আর আজকের মতো সকল ভালো থাকুক, সুস্থ থাকুক। আর আজকের মতো সকল বিদায়। আসসালামু আলাইকুম।